আজকের বানিয়ে ফেললাম কাটি চিকেন। কাটি চিকেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর চিকেনটাকে যেরকমভাবে ম্যারিনেট করে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, একটু টক দই, একটু তেলও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে লবণ, কাঁচা লঙ্কা বাটা, একটু কসুরি মেথি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর এই কাঠির মধ্যে এগুলোকে আমি একটা একটা করে, মানে 3-4টে করে পিস নিয়ে ভরে নিয়ে, আর প্রথমে আমি একটু ঢাকা দিয়ে ননস্টিক প্যানে একটু ফ্রাই করে নেবো। জাস্ট মানে প্রথমে একটু স্যালো ফ্রাই করে নেবো। বাটার দিয়েছি, কোনো তেল দিলাম না, অল্প একটু বাটার ব্রাশ করে নিলাম। এবার এটা এপিট ওপিট একটু ঢাকা দিয়ে একটু সিদ্ধ মতো করে নেবে। এরকম একটু করে নিলে একটু সিদ্ধটা ভালো হয় ভেতর থেকে। আর ডাইরেক্ট পুড়িয়ে নিলে অতটা জুসিও হয় না, কিন্তু এইভাবে একটু করে নিয়ে তারপর পুড়িয়ে নিলে জুসি ভাবটা ভালো থাকে। তারপর এরকম আমি একটা নেট নিয়ে নিয়েছি। এই নেট যদি বাড়িতে নাও থাকে তাহলে আপনারা চিমটে টিমটে দিয়ে ধরেও ওটাকে গ্যাসের ওপর ধরে আস্তে আস্তে ফ্রাইটা করে নিতে হবে। তবে এটা একটু সন্তর্পণে করতে হবে, কারণ এই নেটগুলো তেতে গেলে কিন্তু পুড়ে যায়। তাই জন্য মাঝে মাঝে নামিয়ে নিতে হবে। আর উল্টে পাল্টে নিচ্ছি। আমি কিন্তু খুব একটা উপর থেকে বাটার ব্রাশ করিনি, কিন্তু যেহেতু আমি ননস্টিক প্যানে ঢাকা দিয়ে আগে চিকেনটা মানে অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য জুসি ভাবটা খুব ভালো আছে। এইভাবে কিন্তু ধরে ধরে একটু সময় নিয়ে এটাকে ফ্রাই করতে হবে, মানে একটু পুড়িয়ে মতো নিতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। আর তাহলে এই পোড়া পোড়া স্মেলটাও আসবে, খেতে খুব ভালো লাগবে। তবে এটা বারবার উপর নিচ করে নিতে হবে, উল্টে পাল্টে একটু সময় নিয়ে কিন্তু এই ফ্রাইটা করতে হবে। খুব তাড়াহুড়ো করলে হবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এটা একটু সময় লাগবে। হ্যাঁ, আর চটজলদি করলে কিন্তু এটা হবে না। খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে। আর যদি এরকম বাড়িতে নেট না থাকে তাহলেও কোনো অসুবিধে নেই। তাহলে একটা চিমটে দিয়ে ধরে এটাকে এইভাবে আস্তে করে ধরে এপিট ওপিট ভালো করে আপনারা এইভাবেও করে নিতে পারেন। আমি দুভাবেই দেখিয়ে দিলাম, এইভাবে করলেও হবে। এখানে একটু আস্তে আস্তে উল্টে পাল্টে করে নেবেন। এই দুরকমভাবেই করা যায়। আর খুব চটজলদিও হয়ে যায়। তবে 4-6 ঘন্টা কিন্তু ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিতে হবে। আর এর মধ্যে ইচ্ছে করলে ধনিয়া পাতাও বেটে দিতে পারেন। আমি দিইনি, ছিল না বলেই দিইনি, থাকলে দিতাম। তাহলে একটু সবুজ সবুজ দেখতে হতো এই আর কি। তবে এটা আমি এমনি করেছি, এমনি করেও খেতে দেখেছি, ভালোই হয়। আর একটু কসুরি মেথি ওপর থেকে দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল কাঠি চিকেন। গরম গরম কাঠি চিকেন আমি একটু সসের সঙ্গে পরিবেশন করব। এখানেই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন।